নমস্কার এবং আদাব সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আজকে ভাবছিলাম বাড়িতে যাব, কিন্তু অফিসের কাজের চাপ থাকায় বেরোইতে পারি নাই, বাড়িতে যাইতে পারি নাই। কিন্তু বাড়ির আগেরই একটা ভিডিও ছিল আমার কাছে, মোটামুটি 5-6 মিনিটের। সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। খুবই মনে পড়তেছে, অনেকদিন ধরে যাই না তো বাড়িতে। প্ল্যান প্রোগ্রাম ছিল যে যাইতে পারলে ভালো হইতো। যাই হোক, বাড়ির আশেপাশের সিনারি দেখি আর আপনাদের সাথে কিছু কথাবার্তা বলি। আমার ব্যক্তিগতভাবে কিছু কথাবার্তা আমার নিজের মনে হয় এইরকম। তো আমি আশা করি কথাগুলো আপনাদের কাছে শেয়ার করি, আপনারাও বিবেচনা করে দেখবেন যে বিষয়গুলো এরকমই কিনা। না, এই যে কিছুদিন আগেই দেখলাম যে ওই যে জাম্বুরা গাছে কি সুন্দর জাম্বুরা ধরছে। জাম্বুরা গুলো সাদা সাদা হইলে কি হইব, খাইতে সাদা আছে, লাল না। রস হলো টইটম্বুর রসে, একবারে টইটম্বুর আমাকে জাম্বুরা। যাই হোক, কেউ যদি কখনো জাম্বুরার সিজনে আসেন খাওয়ামু আপনাকে দেখা। যেটা বলতেছিলাম যে এই যে 2 দিনের আগেই, 2 দিন বলতে গতকালকে একটা ঘটনা ঘটে গেল। এই যে ইন্ডিয়াতে পাহাড় ধসে মাটি, এই যে মেঘ ভাঙা ঢল যেটা হইলো আর কি, পাহাড় ভেঙে কত গুণে মানুষ হইল, মৃত্যুবরণ করছে। হয়তোবা পাহাড়ি ঢল বেশি হইতেছে। উত্তরাখণ্ডে খুবই বৃষ্টি হইবেছে, বন্যাও হইতেছে মারাত্মক আকারে। সবকিছুই ভয়াবহ অবস্থা সব মিলে। তো আমাদের বাংলাদেশও পাহাড়ি অঞ্চলে খুব বৃষ্টি হইতেছে, পাহাড়ি ঢল হইতেছে। এটা সব জায়গায়, খালি যে আমাদের আপনাদের তা না, ইন্ডিয়ায় তা না, সব জায়গায় এরকম। কিন্তু আমার কথা ওইটা না। আমার কথা হইলো, সৃষ্টিকর্তা যখন পৃথিবীটা সৃষ্টি করছে, সৃষ্টি করে দিছিল যে অমুক জায়গায় পাহাড়, এই পাহাড়ের ঢল নামবো এন দিয়ে, অমুক জায়গায় নদী থাকবো, এই ঢলটা এই জায়গা দিয়ে নেমে এই নদীতে যাইয়া এই জায়গা দিয়ে জলটা বেরিয়ে যাবো গা, এরকম। ঠিক আছে, কিন্তু মানুষের আবার তার মনে করেন সহ্য হইল না। মাত বুড়ি করে পাহাড় কেটে এক মুড়ে কাটে, আরেক মুড়ে রাস্তা বানায়, আরেক মুড়ে বানায় যে না ওনে যে থাকন নাগবো না, কি করে নাবো, দিন যাবেন আর খালি মানুষ বার বানাইছে। দুনিয়াটা তো ছোট্ট, দুনিয়া তো আর বার বানায় নাই। দুনিয়া ছোট্ট না, দুনিয়া অনেক বড়, কিন্তু মানুষ বাড়তে বাড়তে এমন হয়ে গেছে গা, গিলে খেয়ে হালাইছে পুরো দুনিয়াটা। এখন আর জায়গা নেন কে আমাকে এলাকায়, চকে বাতরে জায়গা নেই, সব জায়গায় খালি বাড়ি বেঁচে। ওরকম পাহাড়েও মনে করেন আগে হইলো মানুষ বসবাস করতো না, কিন্তু এখন পাহাড়ের চূড়ায় যে এনে পারলে টিক্কির উপরে বয়ে থাকবার চাই। তখন কি করবো, ওই টিক্কির উপরে যখন বাড়িঘর বানাইছে, এখানে তো রাস্তাঘাটও বানানাবো। গাড়ি বাড়ি ছাড়া তখন আবার কেউ চলা হারে না। আগের নাগাল দিন আছে নাকি যে এইটা যাইবো, দিন তো নেই। ওই রাস্তা বানিবেন নিগে, নাহলে তো আবার সরকারে বকবো যে এতগুণে জনগণ থাকে রাস্তা বানিয়ে দিয়ে না। সরকারও নিরুপায় হইয়া পাহাড় মাহাড় কাইটা রাস্তা বানিয়ে দিছে। এখন যে জলের ধারা যে দিক দিয়ে বের হয়ে যাইব, এই বের হওয়ার মতো রাস্তা নাই, সব ভাঙিয়ে চুরে একাকার করে দিতেছে। যত সময় প্রকৃতি পারতাছে রাখতেছে, যখন না পারতাছে তখন দিতেছে দৈনিক করে। কেরা মল্লি কেরা বাঁচলি দেহার টাইম নাই। মুসলমান থাকুক আর হিন্দু থাকুক আর হইলো ওই যে ধ্যানে বহে সন্ন্যাসী থাকুক, সব ডইলে সমান করে নিয়ে যাবো। কোন যাবো না যে পাপ পুণ্যের হিসাব নাই কোনো। আমারও হন মনে করো যে যাওন ঠেকা, খালি যাইবো দৈনিক করে যাবো। সামনে কেরা বললি দেহার টাইম নাই। মন্দির থাকলেও ভাঙবো, মসজিদ থাকলেও ভাঙবো। ওইগুলো কই বেনছেন না, ধর্মকর্মের কোনো লাভ হইব না। প্রকৃতি যখন তার নিজের রূপে ফিরে আসবার চাইব, তখন কোনো কিছুর বাধাই মানবে না। আর ধর্মকর্মের কথা কইবেন, মানুষ তো দিন দিন বার বানছে, ধর্ম কি বার বানছে, হিসাবে তাহলে ধর্ম বার বানছে না। আমরা ধার্মিক হইতাছি না। সবাই যে যার ধর্মের হোক, সবাই তো খুবই ধার্মিক হয়েছি। তাহলে দুনিয়ার বুকে এত অনাচার অবিচার কেন বাড়তাছে কি জন্য? মূলত আমরা ধর্মের পথে নেই, আমরা হলো শো অফের মধ্যে আছি। আমি আজকে পূজা করবানছি, একটু ভিডিও করে সারবানছি, আমি একটু ধর্ম করবানছি, একটু ভিডিও করে সারবানছি, আমি খাইবানছি, আমি অনুমুখের জায়গায় দান করবানছি, ভিডিও করবানছি, বড় করে দুর্গা পূজা করলাম, ভিডিও করলাম, বড় করে মন্দির বানিয়ে দিছি, ভিডিও করলাম। মানুষরে খালি জানানোর বিষয়ে আছি যে আমি মানুষকে জানাইতাছি।
প্রচার করা যে খারাপ তা না, আমি সেটা বলতেছি না, কিন্তু কিছু বিষয় আছে যেগুলা আসলেই প্রচারের বিষয় না, এগুলো হলো অনুভব, আধ্যাত্মিক বিষয়, তাই না? যেমন আমাকে দাদু কইতো যে ধর্মের বিষয়টাই যদি মানুষ এরকম হয় যে তার যদি বিশ্বাসই না থাকে যে একটা বস্তু বলতে আছে, একটা সত্তা, একটা সুপার পাওয়ার আছে, সেটা আল্লাহ মানো, ভগবানই মানো, আর ঈশ্বরই মানো, যাই মানো আছে, সেটা যদি তোমার বিশ্বাস উঠে যায় যে না সেটা নেই, তাহলে তুমি সেই দিন শেষ। তুমি জীবিত আছো, জীবিত থাকেও তুমি মৃত। কি জন্য মৃত? তুমি যখন যে কোনো সমস্যায় পড়ে যাওগা, তোমার কোনো কুল কিনারা নেই, তখন কিন্তু তুমি ভগবানের স্মরণ করো আর কও যে ভগবান এই বিপদ থেকে আমার উদ্ধার করো, কিংবা আল্লাহর কাছে ফরিয়াদ করো, কিংবা সৃষ্টিকর্তার কাছে আরাধনা করো, যাই করো, যে যে ধর্মের করে। ঠিকই তো আসলে আমরা করি, যখন মহাবিপদে পড়ে যাই তখন কিন্তু করি। যে বিপদে আমার উদ্ধার হওয়ার ক্ষমতা নাই, সেই বিপদগুলো আমরা চিন্তা করি যে ভগবান আমাদের উদ্ধার করবো, আমরা ভগবানকে ডাকি, আরাধনা করি, এবং কোনো না কোনোভাবে সেটা উদ্ধারও হয়। কিন্তু সেই বিশ্বাসটাই যদি না থাকে একজন মানুষের, তখন কিন্তু তার জীবনে বেঁচে থাকার কোনো মানে থাকবো না। এই জন্য বিশ্বাস করতে হয়, যে কোনো একটা বস্তুর উপরে বিশ্বাস আপনার রাখতে হবে। ওই যে একটা গল্প শুনছিলাম, এক নৌকায় ভ্রমণ করে যাবেন ছিল, সাধু সঙ্গ করতো, তো সবাই তো নৌকাটায় যাবেন, সে মনে করেন অনেক মানুষই নৌকাটার নিচে এলো ফুটা হয়েছে। তো ফুটা হইলে পরে ওই সাধু সঙ্গের মধ্যে যারা যারা আছে সবাই কবেন এই যার যার গুরুর নাম জপ করো, যার যার গুরুর নাম জপ করো, ঠিক আছে? তো গুরুর নাম তো সবাই জপ করবানছে। এখন ইয়ার মধ্যে আবার একজন রে মাইক হয়ে দিছিল যে গুরু মন্ত্র নেব, কইছে যে বিশ্বাস করে তুই যার মানবি হ্যাঁ তোর গুরু। তো হ্যাঁ আবার করছিল কি ওই বিন্যার সোবারে গুরু মানছে যে এইটাই আমার গুরু। তো সবাই গুরু মন্ত্র জপ করবানছে। আর কেউর গুরু হ্যাঁ তো আর উদ্ধার করে না, কয় বিপদে গুরু উদ্ধার করে আর কি। ওই যে বিশ্বাস যার আছে তার সে না উদ্ধার করবো, বিশ্বাস নেই আমাকে খালি মনে করেন যে ভক্তি নাই, আমরা ডাকলে কাম হইব। এখন ওই যে বিন্যার সোবারে বিশ্বাস করছিল, ও তো ধ্যান চোখ বন্ধ করে হে প্রভু আমি খুব বিপদে পড়ছি, গুরুদেব আমাকে রক্ষা করেন, আমরা তো নৌকা ডুবে মোর বাঁধছি, এনে যদি নৌকা ডুবে কুল কিনারা নাই, আর বাঁচবো না, প্রভু রক্ষা করেন। তারপরে কি হয়েছে, এই নৌকার যে ফোটা নিচে যেন দিয়ে জল উঠবানছে, বিশাল আকারের এক বিন্যার সোবা হেনে যাইতে গেছে গা। এই ফোটা নদী দিয়ে বেসা যাবেন, নদীর তলে নৌকার তলে নিচে হেউনে বেজা পড়ছে, বেজা পড়ে আর জল উঠপানছে, কিন্তু আগের চেয়ে কম। নৌকাটা আস্তে 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 পাড়ের দিকে বিরাইতে পারছে। এখন বিরাইতে পারলে পরে সবাই বাঁচছে। এখন বাঁচার পরে উনি যে একজন আধ্যাত্মিক মানুষ আসাল, সে কইবেনছে যে না আমরা যতই ভক্তি করি দায় করি, আমাকে ভক্তিতে কোনো বিশ্বাস নাই, এই জন্যই দেখো ওর ভক্তিতে বিশ্বাস আছে, ওরে আমরা টিটকারি করছি যে মানুষ পালি না, বিন্যার সুবার কাছে যে হইলো মন্ত্র নিলি, আর বিন্যার সুবাই তো ওরে বাঁচাইলো, তাহলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুতুর। আসলে বিশ্বাস থাকতে হবে, ভালো কাজ করতে হবে, প্রকৃতির কাজে বাধা দেওয়া যাবে না, যেভাবে সৃষ্টি করেছিল সৃষ্টিকর্তা সেইভাবে থাকার জন্য চেষ্টা করতে হবে। আমরা তো তা পারতাছি না, সেই জন্যই হয়তোবা এত প্রলয়, এত সংকট, এত বাধা বিঘ্ন আজ আমাদের মাঝে এসে বাধা দিতেছে। আশা করবো যে এরকম থাকবো না। আমরা সবাই যদি সবার ভালো চাই, সবার প্রতি সবাই অনুগত হই, একটু একজনের হেল্প করার মনোবাসনা থাকে ভিতরে, হোক না সে যে ধর্মেরই। আজকে ফিলিস্তিনিতে এই ছোট ছোট শিশুরা খাবার পাইতেছে না, তাগো খাবার নিবার নিয়ে গেলে পরে কত অনাহার, কত কষ্ট দিতেছে। এর বিচার কি আল্লাহ তাআলা করবো না? অবশ্যই করব। তারা যে ডাকতেছে তাদের ফরিয়াদ কি আল্লাহ তাআলা শুনবো না? অবশ্যই শুনবো। সেই রকম অন্যান্য জায়গায় যেরকম অবিচার অনাচার ঘটতেছে, তাদেরও বিচার হবে একদিন আগে আর পরে। তাই শক্তি আছে আজকে, সেই শক্তিরে খাটিয়ে
যার শক্তি নাই, দুর্বলের উপরে আমরা কোনো প্রয়োগ সৃষ্টি না করি। আসেন এই পৃথিবীতে সবাই সুন্দরভাবে বসবাস করার, বাঁচার একটা সৃষ্টি করে দিই, যার যার জায়গার থেকে যে যতটুক পারি, তাই না? করলাম না, একজনের 10 টাকা দিয়ে একটা হেল্প করলাম, একজনের একটা বেড়া নেই, বেড়া ভেঙে গেছে গা, দিলামই খড়ির বেড়া দিয়ে ঘর বাড়ি বানিয়ে দিলাম, করলাম এরকম হেল্প, সমস্যা নাই তো। যে না আমার আজকে একজনের পান্তা ভাত খাওয়াই না, জো আছে যে না খেয়ে রয়েছে, খাওয়াইলাম তার একবেলা পান্তা ভাত, সমস্যা কি? কিন্তু এই মন মানসিকতা নেই, কিন্তু কেউ রে ছাড়া কেউ চলা পারবো না। এই বহির্বিশ্বে আজকে আমরা 2025 সালে এসে যে অবস্থায় আছি, আমরা কি কেউ রে ছাড়া কেউ চলা পারুম? চলার কোনো জো নাই, কারণ সবার উপরে সবাই ডিপেন্ডেন্ট। একটা দেশও স্বয়ংসম্পূর্ণ না। হ্যাঁ, মুখে মুখে আমরা কইতে পারি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু কেউ রে ছাড়া কেউ চলতে পারবো না। বিশ্বাস না হলে কেউ দেখে, হ্যাঁ কইবো যে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমাকে কারোর দরকার নাই, অমুকে কইব। কিন্তু না, খালি এক খাদ্য দিয়ে চলবো না। এখন খালি জীবন কি খাদ্য দিয়ে চলে? এখন জীবনটা যেভাবে বানিয়ে নিয়েছেন, তাতে কেউ রে ছাড়া কেউ চলা সম্ভব না। সবকিছু মিলিয়ে সব নিয়ে লাগবো। যাই হোক, আজকের ভিডিওটা হয়তো বা খালি এই সমস্ত কথা দিয়েই গেল, কিন্তু আমার মনে হইলো যে না, এগুলাও বলার দরকার আছে। খালি খাইলাম, দাইলাম, ফুর্তি করলাম, দেখাইলাম, এগুলাই তো জীবন না। জীবনের মানে খুঁজতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, যার যার জায়গা থেকে ধর্মকর্মও করতে হবে। কোথাও ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন।